আমি কাল এই বাড়িতে এসেছিলাম শুধুমাত্র রাঙা পিসির জন্য। আমি নিজে একটা অসহায় মানুষ বিনু মামা, তাই আরেকজন অসহায় মানুষের কষ্টটা আমি খুব ভালো করে বুঝতে পারি। আর আমি বিশ্বাস করি যে আমার বিনু মামা এতটাও অনুদান নয় যে একটা রাত একটা অসহায় মানুষের পাশে থাকলে সে চিরটা কালের জন্য আমাকে ত্যাগ করবে, চিরটা কাল আমার থেকে মুখ ঘুরিয়ে নেবে। আমি কালই চলে যাচ্ছিলাম বিনু মামা, কিন্তু দাদু ভাই। তুমি এখন কি চাও সেটা বলো। আমার আর নিজের কোনো চাওয়া নেই বিনু মামা। মোর নিজের চাওয়াতে তো প্রথম থেকে কোনো কিছু হয়নি। এখন তুমি যা বলবে তাই হবে। আমি যা বলতে পারি সে কথা আমি তোমায় সেদিনই বলে দিয়েছিলাম কাজল। তাহলে তাই হবে। আমি এখানে আর থাকবো না। কিন্তু বিনু মামু, আমি তোমাকেও আর কোনো ঝামেলায় ফেলতে চাই না। কোথায় যেতে চাও তুমি? ডিঙ্গাভাসিতে, মোর মায়ের কাছে। না, এ কখনো হতে পারে না। ওখানে যাওয়ার পরিণতি তুমি জানো না? কোথাও না কোথাও কোনো না কোনো পরিণতি তো হবেই বিনু মামু। আমার মতো একটা ঝিওর জন্য আর যাই হোক, কোথাও কোনোদিন ভালো কিছু অপেক্ষা করে থাকতে পারে না। তার থেকে যে আমাকে এই পৃথিবীতে এনেছে তার কাছে যাওয়াই ভালো। কপালে যদি বাঁচা থাকে তাহলে বাঁচবো। তার মানে আমার যে স্বপ্নের কথা আমি তোমাকে বলেছিলাম তোমার কাছে তার কোনো দাম নেই, তাই তো? তোমার স্বপ্ন যদি ফলার থাকে তাহলে তার ডিঙ্গাভাসিতে থেকেও ফলবে বিনু মামু। আমার মনে হয় আর দেরি করাটা ঠিক হবে না। রাঙা পিসি এখন ঘুমোচ্ছে, এবে চলে যাওয়াই ভালো। বিনু মামু, আজকে রাতটা একটু আমাকে আমাকে তোমার কাছে আশ্রয় দেবে? কালকে সকালের বাসেই না হয় বেয়ামশাই, আমরা কিন্তু মেনে নিতে চেষ্টা করেছিলাম। পরে যেন আমাদের কোনোভাবে কোনো কারণে ব্লেম দেবেন না। তাহলে এই ভাঙনটা জোড়া যাবে না বিনা? কত আশা করেছিলাম সব ঠিক হয়ে যাবে। আমাদের মেয়েটাকে যে কি করে সামলাবো সেটাও তো বুঝতে পারছি না কো। কাজল, তুমি তাহলে চলে যাবে? থাক,
মা, থাক 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 থাক। আব্বু, যেও না। যদি কোনোদিন ফের কলকাতা শহরে আসার সুযোগ পাই, তাহলে একবার এসে রাঙা পিসিকে দেখে যা। যদি যদি তোমরা আমাকে এই বাড়িতে ঢুকতে দাও তাহলে। খুব খারাপ ধারণা নিয়ে চলে যাচ্ছিস তো বউ। তুই যত আমাদের খারাপ ভাবিস, আমরা কিন্তু ততটা খারাপ নই রে। দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেললে হবে? তোর বউ না, স্বামী হিসেবে কিছু কর। এভাবে তো পুরো ব্যাপারটাই অসম্পূর্ণ হয়ে রইল। আর এর সঙ্গে তো আমার ছেলের ভবিষ্যৎটাও জড়িয়ে রইল না। কি করতে হবে বলো মা? যদি কোথাও কিছু লিখে দিতে হয় তাহলে আমি লিখে দিচ্ছি। সব বাঁধন আলগা করে দিয়ে আমি চলে যাব। তোমাদের ছেলে মুক্ত। কাজল আর কোনোদিন কোনো দাবি নিয়ে তোমাদের দরজায় আসবে না মা, আসবে না। এখন কিছু করছিস না তো, কিছু একটা কর। এখন কান্নার সময় নয়। আমি যদি তোর জায়গায় থাকতাম না। মেজো কাকিমা, আমার মনে হয় ওকে নিয়ে লিখিয়ে নেওয়াটাই ভালো হবে। ঠিক বলেছ ভূমি দিদি। আমাদের মতো মেয়ের আর বিশ্বাস কি বলো? নিয়ে এসো কাগজ কলম, যা লিখতে বলবে আমি সব লিখে দিচ্ছি। আঙ্কেল, আঙ্কেল, আমি ওকে যেতে দিতে চাই না। তবুও ও যদি যেতে চায় তাহলে প্রথমে আমার দেওয়া সিঁদুর মুছে তারপরে যা। তবুও ও যদি যেতে চায় তাহলে প্রথমে আমার দেওয়া সিঁদুর মুছে তারপরে যা। এসো কাজল, এই শেষ কাজটা আমায় করতে দাও। এসো।